নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো গুড মর্নিং, এটা এত ওয়েলকাম ব্যাক কম টু মাই দাম, চ্যানেল এই মাই একটা ড্রিম ওই জিনিসই কম চৈতালি দামে চ্যানেলে পাওয়া গেল 10 সবাইকে টাকা। স্বাগত। আমি এতটা চৈতালি মোটা আজ একটা একটা নতুন বান্ডিল। দিন নতুন ব্লগ নিয়ে শাপলা, তোমাদের সামনে হাজির হলাম। কেউ শাপলা দেখো, বলে, কেউ এটাকে মানে এক এক শাপলা জায়গার এক বলে। এক নাম। আর আমরা শাপলা বলি। আর দেখো, শাপলাটাকে ঠিক আমি এভাবে পরিষ্কার করে নেব। দেখো, পিস পিস করে টুকরো করে নিয়েছি। আর এটা আমি কিভাবে করেছি বা কিভাবে করব, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। চলো দেখতে থাকো আমি কিভাবে পরিষ্কার করি। আর এই যে শাপলা, এর খোসা ছাড়ানো না খুব সহজ, একদম সহজভাবে। দেখো, আমি একটুখানি টুকরো কেটে দেখো আস্তে করে যেই টান দেবে দড়ির মতো দেখো বেরিয়ে চলে আসছে, সুতোর মতো, দড়ির মতো, যে যেটা বলো। একদম হালকা হাতে টান দিলেই বাস সব চলে আসছে। একদম কোনো অসুবিধে নেই, পরিষ্কার এভাবে হয়ে যাচ্ছে। আর মানে কাটার সময় না খুব মজাও আসে, ভালো লাগে কাটতে বেশ। দেখো, আমার কাটা হয়ে গেলে টুকরো করে নেওয়া হয়ে গেছে, যে যেরকম টুকরো করবে আমি এরকম করেছি। দেখো, এরপরে আমাদের দেখো যে একটা নারকেল গাছ আছে, সেটা কি বলে, ঝাড়াতে এসছে। আর কয়েকটা নারকেল আছে, সেটাও পেড়ে দেবে। আর এই পাতাগুলো পরিষ্কার করে দেবে। আর বলে যে এই সময়টা নাকি, এই বৃষ্টির সময় এটা পরিষ্কার করে দিলে নাকি গাছের খুব উপকার হয়। তাই এই যে ভদ্রলোক দেখছো, উনি আমাদের মানে দু তিন মাস না, 6 মাস হয়ে গেছে হয়তো, বা 2-3 মাস হয়েছে এরকম, এসে বেশ পরিষ্কার করে দেয়। বছরে 2-3 বার আসে। আর চারিদিকে আজকের ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া হচ্ছে। আমি উপরের থেকে একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। হয়ে গেছে ওনার নারকোল পাড়া, আর গাছটাও পরিষ্কার হয়ে গেছে, উনি পরিষ্কার করে দিয়েছে, এবার উনি নেমে যাচ্ছে। আর এদিকে আমি একটু উপর থেকে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এলাম। আর দেখো, কয়েকটা গাছ কাটা হয়েছে, তার মধ্যে এটা হলো নিম গাছ। নিম গাছের ডাল কেটে পরিষ্কার করেছে, এটা জামরুল গাছের ডাল কেটে পরিষ্কার করেছে। চারিদিকটা একটু পরিষ্কার হলো, বেশ ভালো লাগে। আর না হলে না বেশ বৃষ্টির মধ্যে আরও মশা। এরপরে আমি রান্নাঘরে দেখো চলে এলাম। বাজার দেখো, থেকে আমার মটন নিয়ে কর্তামশাই এসছে, মটন এবার নিয়ে আমি এসছে। ফ্রিজে রেখে এবার দেবো আমার আর অল্প এতটা কিছু মটন রান্না লাগবে না, করব। সেই জন্য আমি বাটি কারণ করে আমার ফ্রিজে রেখে কর্তামশার দেবো। শরীর ভালো আর থাকে না, তো এই একটু জন্য একটু মানে বেশি করে অল্প আনা পরিমাণ আছে, রান্না করব, যখন কারণ আমাদের তো মানে খাওয়ার যখন লোক দরকার কম, হবে আমি আর আমার কর্তামশাই দুজনে বানাতে খাবো। পারবো। আর যেহেতু দেখো এখন তো আর বয়স আমাদের এই হয়েছে, অত খাসির খেতেও মাংসটা পারি না, একটু সেই দূরে জন্য পাওয়া অল্প যায়, করে আমাদের এই রান্না, অল্প বাজারটাতে করে পাওয়া খাওয়া। যায় না, একটু দূরে যেতে আর হয়। কাঁচা যেটা আছে সেটা ফ্রিজে চলো রেখে দেবো। এগুলো ধুয়ে গুছিয়ে রেখে দিই ফ্রিজে। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না রান্নাটা। আর দেখো, এই যে আমি সেই শাপলাটা রান্না করেছি, শাপলা। আর এদিকে একটু মটন করেছি। নানান কাজে নানান ইয়েতে রান্নাটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, এই জন্য একদম দুপুরবেলা চলে এসেছি, যে কী কী মেনু হয়েছে সেটাই তোমাদের সাথে তোমাদের দেখাচ্ছি। আর দেখো, খাবার টাইম হয়ে গেছে, কর্তমাসের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। দেখো, শাপলা নিয়েছি, একটু মটন নিয়েছি, আর সাথে একটু টমেটো স্যালাড। একদম সন্ধ্যের পরে চলে এসেছি, তোমাদেরকে একটু পুজোর দেখো বাজার শেয়ার করব। আজকে কর্তামশাই কিছু পুজোর বাজার করে নিয়ে এসছে, আমি জানিও না, আমাকে না বলে চলে গেছে আনতে। কি বলবো বলো, আমি বললাম আমার কাছে শাড়ি আছে, গতবারের শাড়িও যা দিয়েছিল তা এখনও পরা হয়নি, সে ব্যাগ ভরে উনি নিয়ে চলে এসছে। চলো কিছু করার নেই, চলো তোমাদের একটু দেখাই। এবার পুজোর সব মানে শাড়িগুলো না এখনও দোকানে রয়েছে, ফলস পিকো করে এখনও সব কটা দেয়নি, ওই জন্যে তোমাদের দেখাতেও পারি না, যখন যেটা আসছে দিয়ে দিচ্ছি। দাঁড়াও, সব বের করেছিলাম তো দেখেছিলাম, এই জন্যে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। দেখো, আমার জন্যে এই শাড়িটা নিয়ে এসছে, দেখাতে পারছি তোমাদের। এটা লাল পাড়, শাড়িগুলো বেশ সুন্দর, ঠিক আছে, ভালো লেগেছে, কিন্তু জানো তো দরকার ছিল না, তবুও খালি খালি এই শাড়িগুলো আনা। এটা এটা আঁচল, আর আর এমনি ভেতরটা না এরকম। এটা একটা, আর এখানে আর একটা এনেছে, সব ঢাকাই জামদানির পরেই, জানো তো।
এটা খুলিনি এখনও, খুলি এবার। এটা দেখাও হয়নি ঠিক করে, আমিও দেখিনি। আর পুজো এসে গেছে, এই জন্যে নতুন এই বিছনার চাদরগুলোও এনেছে। এটা এখানে পেতে দিয়েছি, আর বাকি অন্য খাটের জন্য এনেছে, এক একটা করে পেতে দিতে হবে। কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে, এখন আস্তে আস্তে ঘর বিছনা বালিশের ওয়ার সব নতুন নতুন করতে হবে, লাগাতে হবে। আর এই যে এটা এরকম অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্যে খুব ভালো। আর না হলে সিঁদুর পরাতে গেলে লাল সাদা শাড়ির তো খুব দরকার হয়। ভালো হয়েছে, এমনি সব ঠিক আছে, কিন্তু দরকার ছিল না, এটাই আমার একটু মনে মনে রাগ হচ্ছিল, জানো তো। এমনি আমাদের সব টাকা ধরে দিয়েছে, আমরা আমাদের পছন্দ মতো কিনবো, কিন্তু তবুও উনি গিয়ে কিনে নিয়ে এলো। এটা এটা ও আচ্ছা, এটা হলো ভেতরটা, ভেতরে এরকম। আর এটার আঁচলটাও এরকম। আচ্ছা, আর আর একটা নিয়ে এসছে মেয়ের জন্যে। এই যে মেয়েরটাও সুন্দর, লাল, একদম লালের উপরে। তারপরে আরও জামা কাপড় সব টাকা মানে দিয়েছিল, তাই দিয়ে কেনা হয়েছে, লাল। আর ভেতরটা হলো হলুদ, দেখো। বেশ এমনি খুব ভালো হয়েছে, কালারগুলো খুব সুন্দর। এমনি ওনার চয়েস খুব ভালো, ভালো ভালো শাড়ি টাড়ি সব কিনে নিয়ে আসে। কিন্তু এবার আমাদের হাতে টাকা দিয়েছিল, এই জন্য আমরা কিনবো, কিন্তু উনি কিছুতে শুনলো না, সেই কিনে নিয়ে এলো। কেমন হয়েছে তোমরা বলবে, হ্যাঁ। আর গত বছর এই এই দুটো শাড়ি কিনে দিয়েছিল, সেই দুটো জানো তো এখন লাস্ট টাইমে ছিল বলে, মানে একদম লাস্টে কিনেছিলাম বলে ফলস পিকো কিছুই করাতে পারিনি বলে মানে পরা হয়নি, ওইভাবেই ব্যাগেই ধরা ছিল। এবার এই বছর আমি তাড়াতাড়ি করে ফলস পিকো করে নিয়ে এলাম। আর এটার ব্লাউজ আছে, ব্লাউজ পিস। এই শাড়িটা ভেতরটা এরকম হলুদ, আর পাড় আঁচলটা এটা, আর ভেতরটা ওই দেখো হলুদ দেখা যাচ্ছে। আর আর পাড়টা হলো এরকম। দাঁড়াও, এই যে পাড়টা এরকম। আর আরেকটা এই যে এরকম, এটা কি পাটলু পাল্লু বলে, সেই ভেতরে কুচিটা আলাদা। এই যে কুচিটা সবুজ, আর বডিটা এরকম। এই শাড়িটাও সুন্দর, দুটো শাড়িই সুন্দর, কিন্তু পরা হয়নি। তা দেখো এই শাড়ি ছিল, এই জন্য আমি আর শাড়ি কিনতে চাইনি। আর সে নিজে গিয়ে সব নিয়ে চলে এসছে, দেখাতে পারছি সব।